शुरू हुई है। নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8। বাংলায় একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। কালকে শুরু হচ্ছে নতুন বছর। আজ বছরের এই শেষ দিন আমরা সবাই মিলে খুব আনন্দ করে কাটাবো। হবে জমজমাট সেলিব্রেশন এবং সেই সঙ্গে আপনাদের সকলের জন্য রয়েছে একটা দুর্দান্ত সারপ্রাইজ। আমার সাথে এই সেলিব্রেশনে মাতাবে আপনাদের ভীষণ চেনা বিখ্যাত একজন নায়িকা। প্লিজ ওয়েলকাম ওয়ান এন্ড অনলি নুসরাত জাহান। অ্যাডভান্স নিউ ইয়ার সবাইকে এবং তোমাকে দিদি। থ্যাংক ইউ। আমরা সবাই মিলে আজকে 1 ঘন্টা দারুণ আনন্দ করে কাটাবো এবং সঙ্গে আমাদের নুসরাত আছেই। সবাই আমরা পোডিয়ামে যাই, চলো। থ্যাংক ইউ সো মাচ। চলো নুসরাত এসো। নুসরাত তো আমাদের সঙ্গে আছেই, কিন্তু নুসরাতের সাথে কথা বলার আগে আমরা আজকে 4 জন দিদির সাথে পরিচয় করে নেব। প্রথমে আছে বিপাশা ঘোষ। নমস্কার দিদি, চন্দননগর থেকে আসছি। প্রথমে জানাই আপনাকে, জি বাংলার গোটা টিমকে এবং দিদি নাম্বার 1-এর গোটা টিমকে নতুন বছরের অনেক অনেক আগাম শুভেচ্ছা। আর নুসরাত ম্যাডাম, আপনাকেও জানাই অনেক অনেক আগাম শুভেচ্ছা। আজকে আমি আপনাদের কাছে এটাই গল্প করব, 11টা বছর ধরে আমার 31 ডিসেম্বরটা কিভাবে স্পেশাল এবং আমার লাইফে মেমোরেবল, অ্যান্ড আসছে বছরেও মানে এত সুন্দর একটা স্মৃতি জড়িয়ে সেই গল্প আমি আজকে করব। আমরা গল্প শুনবো বিপাশা। এরপর আছে সংহিতা সাহা। নমস্কার দিদি। নমস্কার। আমি আসছি সোদপুর থেকে। তোমাদের দুজনকেই, নুসরাত দিদিকেও অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানাই। তোমাকেও থ্যাংক ইউ। আমি একজন প্রফেশনাল সিঙ্গার, তো আমি সংসার ধর্ম করছি, তো সব রকম গল্পই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, শুনবো তোমার সব গল্প। সংগীতা পাত্র দেবনাথ। নমস্কার দিদি। নমস্কার। তোমাদের দুজনকেই আমার আর আমার পরিবারের তরফ থেকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তোমাকেও। 2019 কিরম করে কাটলো আর আমার জীবনের কিছু গল্প করব বলে, আর আজকের দিনটা ভীষণভাবে সেলিব্রেট করব বলে এসেছি। ওকে, শুনবো। এরপর আছে দেবজ্যোতি দে ঘোষ। নমস্কার দিদি, আমি হাবড়া থেকে আসছি। তোমাদের দুজনকেই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। বিগত বছরগুলোতে কিভাবে কাটিয়েছি 31 সেই গল্পই আজ তোমার সাথে করবো। থ্যাংক ইউ। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা, দিদি মেয়ে বাজাতে। নতুন বছর আসলো, 2019 কেমন কাটলো নুসরাত? 2019 দিদি ভীষণ ভালো কেটেছে এবং আমার জন্য তো একদমই ডিফারেন্ট, কারণ 2019-এ আই গট ম্যারিড। চাপটা বেড়ে গেছে, কাজের চাপ, তারপর সংসারের চাপ, বিভিন্ন রকমের চাপ, তারপরে মানুষের জন্য যে ধরনের কাজ করতে হচ্ছে তাতে 24 ঘন্টাও কম পড়ছে। তার মধ্যে যদি ফোন করে কাজের মেয়েকে বলতে হয় যে আজকে বরের জন্য কি রান্না করতে হবে এবং কোন বাজারটা আনতে হয়েছে, কোনটা আসেনি বাড়িতে, সকালে কি রঙের শার্ট হবে, এইগুলো না আমার জন্য চাপের বিষয় সত্যি। এবং রান্নাঘর পরিষ্কার হয়েছে কিনা, রাত্রিরে গিয়ে দেখা যায় কি রান্না হয়েছে এবং কটার সময় রান্না গরম করে খাওয়ানো হবে, একটু চাপের বিষয়, বাট ইটস ফান অলসো। এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা। একদম নতুন অভিজ্ঞতা, নতুন জীবন। এই যে 2020 কি প্ল্যান? আপাতত দিদি 2020 শুরু করছি নতুন ছবি রিলিজ দিয়ে। ছবির নাম বলো। ছবির নাম অসুর। ছবিতে আমার সাথে রয়েছে সবার প্রিয় জিৎদা, সুপারস্টার জিৎ, এবং রয়েছে আবিরদা। একদমই অন্যরকম ছবি এবং এই ধরনের সাবজেক্টের আগে টাচ করা হয়নি, প্রথমবার টাচ করা হয়েছে। আমার জন্য অন্য, মানে এতদিন আমরা অনেক ধরনের গ্ল্যামারাস রোলও করেছি, অনেক ধরনের মানে অভিনয়কে ভিত্তি করে অনেক চরিত্র করা হয়েছে, কিন্তু এই ধরনের চরিত্র বারে বারে আর্টিস্টের জীবনে আসে না। সো আই এম ভেরি হ্যাপি, ভেরি গ্ল্যাড যে অসুরে আমি একটা বড় অংশ প্লে করছি। আমরা সবসময় বলি যে দুর্গাপুজো নিয়ে আমাদের খুব একটা সেন্টিমেন্ট আছে বাঙালিদের, এবং আমরা মজা দেখি, হই হুল্লোড় দেখি,
কিন্তু দুর্গাপুজো যখন প্যান্ডেল ঘুরছি সেই সাবজেক্টটা কেউ টাচ করে না, যে আজকে এত সুন্দর সুন্দর যে প্যান্ডেল হচ্ছে তার পেছনে যারা ক্রাফটসম্যানরা রয়েছে, যারা কাজ করছে, তাদেরকে সেই জায়গাটা দেওয়া হয় না সবসময়। তো সেটাকে নিয়ে একটা গল্প, এবং অসুরকে নিয়ে সবসময় আমাদের একটা নেগেটিভ চিন্তা ভাবনা থাকে, এবং সেই নেগেটিভভাবেই তাদেরকে এতদিন ধরে আমরা চিনেছি। তো অসুরের যে সবচেয়ে বেশি কি স্ট্রেংথ এবং কি উইকনেস সেটা নিয়ে ছবি। ওভারঅল ইটস আ লাভ সাগা, মানে বন্ধুত্বের উপর বেস করে, আর পুজোর ব্যাকড্রপে। এবং কে অসুর সেটা দেখার জন্য তো সিনেমা হলে যেতে হবে। তো খুব এক্সাইটেড, আই এম ভেরি ভেরি এক্সাইটেড। 3 জানুয়ারি মুক্তি পেতে চলেছে, তাই না কি? Yes. অসুর আপনারা নিশ্চয়ই সবাই মানে বছরের প্রথমে আনন্দ দিয়ে যদি শুরু করতে চান তাহলে সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবে। থ্যাংক ইউ। 2020 অ্যাজ আ ওয়াইফ, অ্যাজ আ মেম্বার অফ পার্লামেন্ট কি প্ল্যান, অ্যাজ আ নায়িকা কি প্ল্যান? অন্য রকমের চরিত্র করতে চাই, এতদিন যে ধরনের চরিত্র করিনি, একটু কমফর্ট লেভেল থেকে বাইরে এসে চরিত্রগুলো করতে চাই, প্ল্যানিং রয়েছে। স্ত্রী নুসরাত জাহান হিসেবে সেটা তো সে রোলটা আমার মনে হয় যাদের বিয়ে হয়ে গেছে তো সবাই জানে আর কি, সেটা চিরজীবনের রোল, সেটা আর বোধহয় শেষ হয় না। অ্যান্ড অ্যাজ মেম্বার অফ পার্লামেন্ট দিদি কাজের শেষ নেই, বিকজ অনেকগুলো প্ল্যানস রয়েছে, অনেক নতুন প্রকল্প রয়েছে যেগুলো আমার কনস্টিটুয়েন্সির মানুষ ছাড়াও আমরা বাংলার মানুষের জন্য করতে চলেছি। সো লাইক শুধু কথাই বললে যে লোকে বলবে যে অনেক কথা বলে, কাজ যখন লোকে চোখে দেখতে পাবে তখন লোকে বেশি আরও কাজটাকে স্বীকৃতি দেবে। তো আই ওয়েট টিল দেন, কাজ হোক, লোকে দেখুক, আমাদের ওটাই ভালো লাগবে। একদম খুব ভালো লাগলো আজকে বছরের শেষ দিনে নুসরাতকে আমরা পেলাম এবং এত সুন্দর সুন্দর কথা আমরা নুসরাতের শুনলাম। কিন্তু শুধু এইটুকু নয়, নুসরাত থাকবে আমাদের সঙ্গে 3rd রাউন্ডেও। ততক্ষণ থ্যাংক ইউ নুসরাত, তুমি গিয়ে একটুখানি এনজয় করো, আমাদের পর্বটা দেখতে থাকো। একদম। তারপর আবার 3rd রাউন্ডে তোমার সাথে দেখা হচ্ছে। ডান। জোরে হাততালি ফর নুসরাত জাহান। প্রথমে কথা বলি একটু বিপাশার সাথে। কি করো তুমি বিপাশা? দিদি আগে ব্যাংকে চাকরি করতাম, আচ্ছা, তারপরে পড়াশোনা এখন আবার কন্টিনিউ করেছি। এমকম ফার্স্ট ইয়ারটা কমপ্লিট করেছিলাম, তারপর চাকরি পেয়ে যাওয়ার জন্য পড়াশোনাটা মাঝখানে কন্টিনিউ হয়নি। এখন বিয়ে হয়েছে 1.5 বছর হয়েছে, তো আমি এখন আবার এমকম সেকেন্ড ইয়ারটা কমপ্লিট করছি দিদি। ভেরি গুড। কিন্তু বিপাশা পড়াশোনা করছিলে, বন্ধ করে চাকরিতে ঢুকলে, আবার চাকরি বন্ধ করে পড়াশোনা শুরু করলে, এই ব্রেকটা কেন? অ্যাকচুয়ালি যখন আমি চাকরিটা আমার পোস্টিং অন্য জায়গায় করে দেয়, তো সেই মুহূর্তে বিয়ে হয়ে যাওয়ার পরে সেইখানে চাকরি প্লাস পড়াশোনা একসাথে একটু দিদি প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য আমি এখন পড়াশোনাটা কন্টিনিউ করছি। তারপর আমি পড়াশোনাটা কন্টিনিউ করে এগেন আমি চাকরিতে জয়েন করব। ওকে, ভেরি গুড। আজ এই শেষ দিন বছরের, ফিরে তাকালে কি কি কথা মনে পড়ে? দিদি ফিরে তাকালে 31শে ডিসেম্বর নিয়ে অনেক কিছু মুহূর্ত মনে পড়ে। আজকে 31 ডিসেম্বরটা আমার কাছে এই জন্য দিদি ইম্পর্টেন্ট, কারণ আজকের দিনে আমি হাজব্যান্ডের প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছিলাম। আমি পড়তাম হচ্ছে কৃষ্ণভবানীতে, হাজব্যান্ড পড়তো হচ্ছে রক্ষিতে। তো সেই থেকে সরস্বতী পুজোয় দিদি দেখা, একসাথে স্কুলে ঠাকুর দেখতে যাওয়া, সব বন্ধুরা মিলে হই হুল্লো হাট্টা। এবার ও গেছে, ওরও আমাকে পছন্দ হয়েছে, কিন্তু সেই মুহূর্তে আমি প্ল্যান করিনি যে লাভ ম্যারেজ অথবা সেরকম কিছু। তারপর আস্তে আস্তে যখন 2008 সালের সরস্বতী পুজোয় আমাকে আমার হাজব্যান্ড প্রপোজ করে। 2008-এর 31শে ডিসেম্বর একটা পিকনিক অ্যারেঞ্জমেন্ট হয় পড়ার ব্যাচ থেকে, আমরা ওখানে পড়তাম কমার্সে একসাথে। তখন সেই দিন আমি প্রপোজালটা অ্যাকসেপ্ট করি। ঠিক 2008 সালের 31 ডিসেম্বরে যখন প্রথম প্রপোজালটা অ্যাকসেপ্ট করি, তার ঠিক 1 বছর পর সেম ডেটে অ্যাজ ইউজুয়াল সব কাপলসদের মতো আমরাও গেছি। তো আমাদের ওখানে একটা খুব ফেমাস পার্ক আছে, তো সেখানে অ্যাজ ইউজুয়াল সব ফ্যামিলি মেম্বার্সরা 1 জানুয়ারি ওখানে যায়। তো এবার বাড়ি থেকে প্ল্যান করেছে আমার বাড়ি থেকে যে ওখানে পিকনিক করতে যাবে, কিন্তু সেই দিন তো আমি ফ্যামিলিকে মানে যেহেতু ফার্স্ট ইয়ার লাভ অ্যানিভার্সারি তো যেভাবে কাটাতে হবে, তো বাবাকে বলে যে বাবা দেখো এরকম একটা ইম্পর্টেন্ট এক্সাম আছে, যেভাবে হোক স্যারের কাছে যেতেই হবে। আমি যেহেতু ফ্যামিলি পিকনিকে অ্যাটেন্ড করবো না দিদি, তো সেই নিয়ে আর অত মাথা ঘামাইনি যে ওরা ওইখানেই যাবে পিকনিকে। তো অ্যাজ ইউজুয়াল আমরা 31 ডিসেম্বরে বাড়িতে সব বন্ধু বান্ধব আরও সব বন্ধু আছে ব্যাচ থেকে গেছিলাম। তো হঠাৎ করে দেখছি পেছনে বাবার মতো, মানে আমার বাবা কথা বলছে সেই রকম একজনকার গলা। যেই দিদি দেখেছি পেছন ঘুরে দেখছি বাবা। এবার সেই মুহূর্তে দিদি কোথায় লোকাবো কোথায় যাবো কিছু বুঝতে পারছি না। তো 31 ডিসেম্বর শীতকাল ছিল, তো আমি যেভাবে হোক আমার বরের মাফলার টুপি ফুপি নিয়ে জড়িয়ে কাটালাম সেই দিনটা। দিয়ে তার কিছুদিন পর কাটতে কাটতে তো একদিন কেউ না কেউ দেখেছে, তো সেটা বাড়িতে বলেছে। প্রচণ্ড প্রথমে অশান্তি হয়, দিয়ে তারপর আস্তে আস্তে বাড়িতে সব ঠিক হয়, মেনে নেয়। তো হাজব্যান্ড প্রফেশনালিভাবে ফুটবল খেলে। আচ্ছা।
বিবাহিত জীবন হিসাবে শ্বশুর শাশুড়ি প্রচণ্ড সাপোর্টেড। তারপর আমার যে ঠাকুমা শাশুড়ি ছিল তার ইচ্ছা ছিল আমি এখানে আসি। আমার বিয়ের 5 মাস পর ঠাকুমা শাশুড়ি মারা যায়, কিন্তু তার শেষ ইচ্ছাটা সে পূরণ করে দিয়ে গেছে। এখন কিভাবে 31st কাটে? এখন দিদি 31 ডিসেম্বরটা সন্ধ্যেবেলা ফ্যামিলির সাথেই কাটে, একদম বছরের শেষ দিনটা। কিন্তু দিদি 1 জানুয়ারিটা আমি কাটাই হচ্ছে আমার মানে ফ্যামিলিকে নিয়ে দক্ষিণেশ্বর চলে যাই কল্পতরু উৎসবে, তো সেইভাবেই কাটাই। বাহ, খুব ভালো কাটুক বিপাশা তোমার এই পুরো 2020। 1.5 বছর বিয়ে হয়েছে মানে নতুন লাইফই স্টার্ট করেছো। তো দুটো নিয়ে খুব আনন্দে থাকো এবং খুব ভালো থাকো। বছরের শেষ দিন তোমাদের মিষ্টি মুখ করার জন্য দিদি একটু জল ভরা নিয়ে এসেছি আমি। থ্যাংক ইউ, আমরা সবাই মিলে মিষ্টি মুখ করবো। সবাইকে আগে দিয়ে আসো। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার দেখো সকলের জন্য কি খেলা আছে। দেখো এখানে অনেকগুলো ঝুড়ি ঢাকা দেওয়া আছে। এর মধ্যে 5টা ঝুড়ির ভেতরে 5টা কমলা লেবু লুকানো আছে। একটা করে কমলা লেবু বার করবে, এনে এই বোলটার মধ্যে রাখবে। যে সবার আগে খুঁজে বার করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে বিপাশা। স্টার্ট। যেগুলো তুলছো সেগুলো উল্টে রাখো, নাহলে বুঝতে পারবে না তো। দুটো হয়েছে, আরো 3টে। আরো দুটো। লাস্ট ওয়ান। একই ছুরি বারবার তুলছো। হ্যাঁ, যেগুলো তুলবে সেগুলো উল্টে রাখো। ওকে, বিপাশা খেলাটা শেষ করছে 58 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বর্জার ইজি ক্লিন ফ্রেশ, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল আয়ুর্বেদিক বডি অয়েল। সংহিতা, গানের মানুষ তুমি, কতদিন ধরে গান গাইছো? আমি অনেক ছোটবেলা থেকে গান গাইছি, 15 বছর হয়ে গেল গান গাইছি। প্রচুর শো করি এখনও। বিয়ের আগেও প্রচুর শো করেছি। মা গান করতেন। আচ্ছা, গানের পরিবেশ ছিল। হ্যাঁ, মার কাছেই গান শেখা আচ্ছা। শুরুতে। বাবা প্রচন্ড পরিমাণে সাপোর্ট করেছে। ভেরি গুড। বাবা মার জন্য এগিয়ে গেছি, আর এখন বিয়ের পরে তো শ্বশুর বাড়িতে সবাই আমাকে প্রচন্ড পরিমাণে সাপোর্ট করে। ভেরি গুড, লাকি। ভীষণ, মানে হাজবেন্ড ভীষণভাবে আমাকে বলে তুমি গাও, তুমি গাও, তোমার কোনো দিকে চিন্তা করতে হবে না। আজকেও আমার বোন, আমার আমার জায়ের মেয়ে এসেছে, মানে আমার সাথে এতটাই ওরা সাপোর্ট করে। তো মানে এইভাবেই এগিয়ে চলছি। সংসার, আমার একটা ছোট্ট বেবি আছে 4 বছরের। ও আচ্ছা, সবাইকে মিলেমিশে নিয়েই আছি। বাড়িতে কে সামলায় বাচ্চাকে? আমার মার কাছে আমি রেখে আমি শোতে যাই। আমার মাই সবটা দেখে আমার মেয়ের। আমার হাজবেন্ড ভীষণভাবে হেল্প করে আমাকে, সব কিছু, রান্না বান্না সমস্ত কিছু, মানে ননদরা সবাই আমাকে হেল্প করে। হাজবেন্ড কি করেন? হাজবেন্ডের বিজনেস। পরিচয় কিভাবে হয়েছিল? আর এই গানের সূত্রেই পরিচয়, প্রোগ্রামে গিয়েই ওনার সাথে পরিচয় হয়, আর তারপরেই মোটামুটি ভালোবাসা শুরু হয়ে যায়। তো তারপরে একদিন আমরা ডিসিশন নিলাম যে বিয়ে করব। আমি ভীষণ হ্যাপি ম্যারেজ লাইফে। কিরম ধরনের গান গাও তুমি সংগীতা? আমি সব ধরনের গানই গাই। তো শো করতে যাও, অনেক ধরনের জায়গায় যেতে হয়। আজকেও যেতে হবে দিদি। বছরের শেষ দিনে তো গাইড প্রোগ্রাম অনেক থাকে। একদম, আজকে আমি এখান থেকে শালবনি চলে যাব প্রোগ্রামে। এই জন্যে আমার কাছে আজকে ভীষণ স্পেশাল যে এখানে এই প্ল্যাটফর্মে এসেছি, তোমার কাছে এসেছি। থ্যাংক ইউ জি বাংলাকে এবং সকলকে আমাকে এখানে আজকের দিনে আনার জন্য। এখান থেকে আমি আবার শো করতে যাব। আজকের দিনটা ভীষণভাবে স্পেশাল আমার কাছে। তাহলে এই দিনটা তো তুমি ফ্যামিলিকে টাইমই দিতে পারো না, কারণ প্রত্যেক বছরই শো থাকে। হ্যাঁ, এই দিনটা প্রত্যেক বছর শো থাকে, ফ্যামিলিকে টাইম দিতে পারি না। তা আজকে আমার মঞ্চে এসছো, তুমি গানের মানুষ, একটা ছোট্ট গান হয়ে যাক, তোমার পছন্দের একটা গান। যেহেতু 31st নাইট, একটা একটু ডান্সের গানই গাই একটা।
সুন্দর সঙ্গীতা। থ্যাংক ইউ। এইভাবে সকলের মনোরঞ্জন করে যাও, এইভাবে সুন্দরভাবে গান গেয়ে যাও। অল দ্য বেস্ট। সো মাচ। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার ইজি ক্লিন ফ্রেশ, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েল। এবার খেলতে আসছে সংহিতা। স্টার্ট। যাও। একটা করে, একটা করে। চলো লাস্ট ওয়ান। খোঁজো। সংগীতা টাইম 47 সেকেন্ড। এবার তোমার সাথে কথা বলবে সংগীতা। বলো 2019 কেমন কাটলো? হ্যাঁ, 2019 আমার ভীষণ ভালো কেটেছে। একটা মেমোরেবল ইয়ার বলা যায়, কারণ এই বছর আমি মোট ছোট বড় করে 6টা ট্রিপ করেছি। অ্যান্ড তার মধ্যে একটা স্পেশাল, যেটা আমি একটা আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি বলতে পারি, যে আমি আমার বাবা মাকে ফ্লাইট এক্সপিরিয়েন্স করিয়েছি। বাহ। অ্যান্ড তারপর ওদের মুখ থেকে যখন শুনছি যে ওপর আকাশ থেকে মাটি দেখার যে অভিজ্ঞতা, সেটা আমার মন ছুঁয়ে গেছে। Very আর good. তাছাড়া আমি এমনি খুব হুজুগে আছি, ছোট বড় সব কিছু ভীষণ সেলিব্রেট করতে খুব ভালোবাসি। তারপর আমি এখন আমার যে বাড়িতে বিয়ে হয়েছে সেখানেতে আমার শাশুড়ি মা ভীষণ রান্না করেন, তো আমাদের 31st নাইটে বিশাল খাওয়া দাওয়া হয় বাড়িতে। তারপর সবাই মিলে রাত্রিবেলা ডিনার করতে যাওয়া, তারপর আমরা যে হাউজিং কমপ্লেক্সে থাকি সেখানে রাত্রিবেলা সেলিব্রেট করা। তারপরেও নেক্সট ডেটা আমার জন্য আরও স্পেশাল, কারণ 1 জানুয়ারি আমার মায়ের বার্থডে। তো 31স্টে আমি এই বাড়িতে খুব এনজয় করি, আবার 1 জানুয়ারি মায়ের সাথে গিয়ে মানে যখন যেরকম সম্ভব হয় সেলিব্রেট করি। তো এইভাবে খুব খুব ভালো কাটে। কি করো তুমি এমনিতে সংগীতা? আমি আইটি ডিপার্টমেন্টে আছি। আমরা অফিসেও ভীষণ এনজয় করি, যেহেতু আমি সেলিব্রেট করতে খুব ভালোবাসি। অফিসেও এই সময় তো এই উইন্টার সিজনে নিউ ইয়ারের টাইমে আমাদের আপকামিং পিকনিক আছে, সব কিছু মিলে বন্ধুরা বাড়ি সব কিছু মিলে খুব সারা বছর যে কোনো রকমভাবে খুব এনজয় করে মজা করে থাকতে ভালোবাসি, সবাইকে মজায় রাখতে ভালোবাসি। ভেরি গুড। তো বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হয়েছে পাক্কা 2.5 বছর। 2017 30শে জুন, এই 30th ডিসেম্বর 2.5 বছর কমপ্লিট হলো। লাভ ম্যারেজ? সেলফ লাভ অ্যারেঞ্জ বলতে পারি, কারণ আমার হাজব্যান্ড আমার কলেজেরই আমার বন্ধু ছিলেন, কিন্তু কলেজ লাইফ থেকে আমাদের রিলেশনশিপ শুরু হয়নি। তারপরে নানা রকম সূত্রে যেমন কমন কন্ট্যাক্ট থাকে, গেট টুগেদারে আমরা একসাথে মিট করতাম, সেখান থেকে রিলেশনশিপ স্টার্ট। হ্যাঁ সেখান থেকে রিলেশনশিপ স্টার্ট হয়। যেহেতু দিনজনকে চিনতাম, কলেজ লাইফ থেকে খুব ভালো বন্ধু ছিলাম, তো সেই জন্য আর বেশি দিন ভাবতে সময় লাগে। তারপর আমরা সোজাসুজি বাড়িতে জানাই, মানে সেই জন্য প্রেমটা বাড়িতে জানে সম্মতির পরেই হয়েছে। হাজবেন্ড কি করেন? হাজব্যান্ড তো আইটিতেই আছে। তো দুজনে কি প্রিয় জায়গা, পাহাড় না সমুদ্র? ওর পাহাড়, আমার জঙ্গল। আচ্ছা, তা কোথায় যাওয়া হয়েছে? রিসেন্টলি লাস্ট আমরা নভেম্বরেতে দার্জিলিং ঘুরে আসলাম আমার শ্বশুর শাশুড়ি মা সবাইকে নিয়ে। ওখানে আমরা খুব মজা করেছি। ওখানে আমরা ঘুম স্টেশনে একসাথে টয় ট্রেনে করে গেছিলাম, তো সবাই মিলে খুব ভালো করে 4 দিন কাটিয়ে তারপর আশপাশ সাইট সিন করে খুব এনজয় করে আসি। আজ 31st নাইট, কি প্ল্যান সংগীতা? রাত্রিবেলা কোনো হোটেলে রেস্টুরেন্টে খেতে যাব, তারপর হাউজিং কমপ্লেক্সে প্রোগ্রাম আছে, বাহ, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, সকল মানুষকে উইশ করা। খুব ভালো কাটুক 2020 সংগীতা। থ্যাংক ইউ দিদি। রেডি, স্টার্ট।
দেবজয়িতা খেলাটা শেষ করেছে 50 সেকেন্ডসে। দেবজয়তী, হ্যাঁ দিদি, কি করো তুমি? আমি গোবরডাঙ্গা হিন্দু কলেজের একজন অতিথি অধ্যাপিকা। আমার সাবজেক্ট সংস্কৃত। আচ্ছা। তো অনেক স্টুডেন্টের ভালোবাসা সঙ্গে থাকে সব সময়। তো স্টুডেন্টরা সবাই খুব ভালোবাসে, কলেজের কলিগরা অনেক উৎসাহ দিয়েছে, তুমি দিদি নাম্বার 1-এ যাচ্ছ, যাও, খুব মজা হবে, আমরা তোমাকে সবাই দেখব। প্রতি বছর 31-এ মজা হয়, সেটা একটা আলাদা আনন্দ। হ্যাঁ, তার কারণ হলো ছোটোবেলাটা একরকম কেটেছে, তার কারণ হলো বাবা মার যে সেই অর্থনৈতিক অবস্থা সেটা যে খুব বেশি ছিল, বা আমাদের চারিদিকের পরিবেশ যে সেরকম ছিল সেটাও নয়। কিন্তু যত আস্তে আস্তে বড় হলাম, মানে কলেজে পড়লাম বা তার পরবর্তীতে আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হলো, বন্ধু বান্ধবের লেভেলটা সেরকম হলো, আস্তে আস্তে ঘোরার চাহিদাটা বাড়লো। সব থেকে বড় কথা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি মাঝখানে শুধু একটা রাস্তা, এবং আমার হাজব্যান্ডের সিএসপি কর্নার, এসবিআই সিএসপি কর্নার, ওটা আর আমার বাবার মিষ্টির দোকান, তো দুটো একদম রাস্তার এদিক ওদিক। দুজনে দুজনকে সবসময় খেয়াল রাখে, আমি থাকি না, আমি তো কলেজে যাই। বিয়ের আগের সমস্ত সম্পর্কগুলোও যেমন ভালো ভালো পেয়েছিলাম, এখনও তাই। বিয়ের পরে শ্বশুর শাশুড়ি এবং হাজব্যান্ড যারা আর কি আমার শ্বশুরবাড়িতে আছেন, তারা প্রচণ্ড সাপোর্টিভ, এবং যার জন্য আমাকে চাকরি করতেই হবে, এটা যেমন আমার মা আমাকে ছোটবেলা থেকে বুঝিয়ে এসছেন, তেমনভাবে আমার শ্বশুর শাশুড়িও তেমনভাবে যে তোকে কিছু করতেই হবে, তুই কিছু করবি, এটা আমার ছিল। তো আমি বিয়ের পরেও ডাবল MA করেছি, বিএড করেছি, বাচ্চা 1 বছর 3 মাসের বাচ্চা রেখে এখন আমার মেয়ে 6.5 বছর বয়স, 8.5 বছর হলো আমার বিয়ে হয়েছে। তো এইভাবে কাটিয়েছি। এবং আমাদের কি হয়, 31টা কি হয় দিদি, আমরা যেহেতু একদম অপোজিটে, তো আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সমস্ত লোক একসাথে আমরা মজা করি। আচ্ছা। এবং ভালো পার্টি হয়, এবং বাজি পোড়ানো হয়। তো 31 এখানে আসতে পেরেছি, এটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার। তার কারণ এই 2019-এর 1 জানুয়ারিতে আমি অডিশন দিয়েছিলাম, এবং 364 দিন পরে এই নিউজটা এলো। পুরো একটা বছর, এটা আমার কাছে একটা ভীষণ প্রাপ্তি। রোজই ফোনের অপেক্ষায় থাকতাম, এই বুঝি ফোন এলো, সবাই যাচ্ছে খেলতে, কি সুন্দর খেলছে। আমার শাশুড়ি মা বলতেন, কিরে তোকে ফোন করেনি? আমি বললাম করবে, দাঁড়াও, আমি আশা ছাড়িনি, আমাকে ঠিক করবে। অপেক্ষার ফল কিন্তু ভালো হয়। অপেক্ষার ফল পেয়েছি, এবং সেটা যে 31-এ এইভাবে বছরের শেষটা আরো সুন্দরভাবে শেষ হবে, এটা আমি একদম ভাবিনি। এটা আমার কাছে অনেক পাওয়া দিদি। আজ যেসব দিদিরা তোমাকে শুনছে, তারা জানলো যে দেবজ্যোতি 2019-এর 1 জানুয়ারি অডিশন দিয়ে 31শে ডিসেম্বর খেলছে। একদম দিদি, খুব মজা। তাই তো ভীষণ স্পেশাল 2019 তোমার। ভীষণ আমার কাছে খুব আনন্দের, আমি মানে কতটা বলে বোঝাতে পারছি জানি না। একেতেই তোমাকে দেখার এতদিনের একটা শখ আমার, তার মধ্যে এখানে এসে খেলতে পারবো, তা আবার 31-এ, এটা আমার কাছে অনেক কিছু দিদি। খুব ভালো কাটুক তোমার 2020 দেবজ্যোতি। থ্যাংক ইউ। স্টার্ট। আস্তে। Time 43 seconds. First round is scored. Round first position আছে দেবজ্যোতি 20 points. Second position আছে সঙ্গীতা 15 points. Third position আছে সঙ্গীতা 10 points. Fourth position আছে বিপাশা 5 points. দেবজ্যোতির পছন্দ বুকশেলফ, সঙ্গীতার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। সঙ্গীতার পছন্দ এয়ার ফ্রায়ার, বিপাশা পছন্দ স্যান্ডউইচ গ্রিল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট জুন ব্যানার্জি। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ তোমাকেও, সকলকে এখানে। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে যা গ্লাসের সেট। तू हो गई 1 2 2 ओ कुड़िए वो टू टू ओ हो गई मुंडे दी तू तुर 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 पतंग वर्गी तू ऐ भी उड़ दी ओ
घंटी बिग बैंड दी पूरा लंदन ठुमकदा ओ जदों नच बैंड दी पूरा लंदन ठुमकदा। গানের কথায় কোন শব্দ দিয়ে মেয়েদের প্রসাধনীকে বোঝানো হয়েছে? বলো দেবজ্যোতি। মেকআপ। Five points. সঙ্গে যা গ্লাসের সেট। সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। এই প্রশ্নের ক্ষেত্রে খালি বলো বলবো না। সংগীতা। रुक जा ओ दिल दीवाने पूछो तो मैं जरा। একদম 5 পয়েন্ট। সঙ্গে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার। 3 নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে লাঞ্চ বক্সের সেট। मैं डालू ताल पे भंगड़ा तू भी गीता पाले चल ऐसा रंग जमा दे हमके बने सभी मत वाले तारा 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 मन कहे कि मैं ले आऊं चांद और तारे सारे इन हाथों पर मैं चांद रखूं इस मांग में भर लूं तारे। हेलो हेलो तू फ्लोर पे कब है आई येलो येलो बड़ी सॉलिड मस्ती छाई। গানের কথায় কোন নাচের ধরনের উল্লেখ আছে? বলো সংগীতা। मस्तानी। -5। উত্তরটা হচ্ছে ভাংড়া। ভাংড়া গিদ্দা দুটোই পাঞ্জাবি ফোক বেসিক্যালি। 4 নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। 3 জন নায়কের ছবি এলইডি স্ক্রিনে ঘুরবে, একজন নায়কের ছবিতে সে আটকে যাবে, বলো বলবো না, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করবে, সেই নায়কের ছবির গান শোনাবে। সংগীতা। খোকা বাবু যায় লাল জুতো পায় বড় বড় দিদিরা সব উকি মেরে যায়। 5 পয়েন্ট। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। 5 নম্বর গান সঠিক উত্তর দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন। दिल है मेरा दीवाना क्या कहता है अब घबराना क्या ताल पे जब झूमे बदन हिचकिचाना शर्माना क्या खुल के झूमो खुल के गाओ आओ आओ ये खुल के गाओ It's the time to la la It's the time to la la कौन मिले देखो किसको It's the time to la la একটা ওয়ার্ড আমি মিউট করেছি গানটাতে, সেই ওয়ার্ডটা কি? বলো বিপাশা। টাইম টু ডিস্কো। একদম 5 পয়েন্ট। সঙ্গে ইন্ডাকশন ওভেন। आओ आओ ये खुल के go It's the time to disco It's the time to disco कौन मिले देखो किसको It's the time to disco শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট নুসরত তো ছিলই, তার সাথে আছে রাজনন্দিনী। বছরটা তো খুব দারুণ শুরু হচ্ছে। 3 জানুয়ারি তোমার ছবি রিলিজ করছে অসুর। এক্সাইটেড? Very excited to be working with Nusrat Di. I am a very huge fan of you and Jeet da, Abir da obviously, Pavel da. So খুব excited. Let's see. ওকে, অল দ্য বেস্ট। Thank you. আরো একবার সবাইকে মনে করে দিই 3 জানুয়ারি 2020 মানে বছরের শুরুতেই মুক্তি পেতে চলেছে অসুর। আপনারা নিশ্চয়ই সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবেন। তার আগে আরো একবার আমার এই মঞ্চ থেকে ট্রেলার দেখবো। আমি কর্ণের কাটামুন্ডু, আমি কনিষ্কের ধর, আমি মোহ, আমি বজ্র বিষাদের ঝড়। ঈশ্বর কোথায় বসবে, আল্লাহকে কোথায় রাখবো, এই সব ইমাজিনেশন আমরা দিয়েছি, কারণ প্রতিটা পাথর কিছু গল্প বলে যায়। 56টা বড় পুজো হয় কলকাতায় আমার টাকায়। একটা প্যান্ডেল বানাবো দুর্গাপুজোতে, বিশাল বড় জায়গা চাই, প্রচুর টাকা চাই। যাকে তুমি বিশ্বাস করো না তাকে নিয়ে বাজি ধরছো। আমার ওর উপর একদম ভরসা নেই, কিন্তু ওর কাজের উপর আছে।
দেশবন্ধু পার্কে বাদ এরো ফ্যাশন চেঞ্জের সঙ্গে কাজ করবে না। তুই কি গানের সঙ্গে দেখা করবি না? এটা তোর কর্পোরেট ডিল নয়। হ্যাঁ, আমি স্টেটমেন্ট না, ভার্ডিক্ট দিই। পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা। দেশবন্ধু পার্কে এই মুহূর্তে প্রায় 5 লক্ষ লোকের ভিড়। ম্যাডাম, দেশবন্ধু পার্কের পুজোটা ইমিডিয়েটলি ব্যান করা উচিত। পারলে কিছু একটা তৈরি কর না, ধ্বংস করছিস কেন? হ্যাঁ, আমার সৃষ্টির কারণে কোনো মানুষ মারা যায়নি। এটা থাকবে না, আমি এটাকে থাকতে দেবো না। আমি যতদিন বেঁচে আছি ততদিন এটা থাকবে। অসুরের জাত, হকে হ আর নহকে ন। ফ্যান্টাস্টিক, দুর্দান্ত, সবাইকে অসাধারণ দেখতে লাগছে এবং সকলের জন্য, পুরো টিমের জন্য অনেক অনেক গুড উইশেস। থ্যাংক ইউ দিদি। এইটা হচ্ছে হেডফোন রাউন্ড। কানে হেডফোনে গান বাজবে, তোমাদের যে শব্দগুলো ওরা পড়ে শোনাবে সেই শব্দগুলোকে গেস করতে হবে। হেডফোন পড়বে প্রথমে বিপাশা এবং বিপাশাকে বলবে নুসরাত। বর কি বলে তোমার ব্যাপারে? লড়কি আঁখ মারে। ও লড়কি আঁখ মারছে। চল স্টার্ট নুসরাত। কেক কেক কেক। সংসার সংসার। ফুটবল ফুটবল। রান্না বান্না রান্না বান্না। পান্তুয়া পান্তুয়া। কেক 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 পাচ্ছি না। কেক কেক কেক। খোলো খোলো খোলো। চারটে সঠিক, 8 পয়েন্টস। লাস্ট এটা ছিল কেক। হেডফোন পড়বে সঙ্গীতা এবং সঙ্গীতাকে বলবে রাজনন্দিনী। বর ভালোবেসে কি নামে ডাকে? জলেবি বাই। স্টার্ট। গায়িকা গান গায়িকা গানা হাততালি হাততালি হাততালি। মাইক মাইক। বেগুন মেনু বেগুন বেগুন বেলুন বেগুন। চমচম দপদপ চমচম চম চমচম। বেগুন বেগুন বেগুন। গাই চারটে পেরেছো, 8 পয়েন্টস। গুড। একটা পারোনি, সেটা ছিল গায়িকা, তুমি যেটা নিজে। 31st নাইট, কি প্ল্যান? প্ল্যান তো আছে, ফ্যামিলির সঙ্গেই থাকবো এবং একটা দিনে 3-4 ঘন্টা আই উইল টেক আউট, যাতে তাদেরকে একটু কাজ ছাড়া, একটু ব্যাগেজ ছাড়া সমস্তটা একটু টাইম দিতে পারি। দেওয়া যায়। দেখি মাকে বলবো যদি একটু ভালো করে কষিয়ে সুন্দরভাবে রান্না করে। রাজনন্দিনী কি প্ল্যান আছে রাত্রে? কোনো প্ল্যানস নেই, আমার পড়াশোনা আছে অনেক। আমার জানুয়ারিতে পরীক্ষা, আমি তো সারা বছর পড়ি না। কি পরীক্ষা? আমার কলেজে সিলেকশন। ও, সো এটা আমার ফাইনাল ইয়ার। কিছু পড়িনি অ্যাজ ইউজুয়াল, তো এখন পড়বো আর ঠাকুর ঘরে যাব আর আমার নিজের ঘরে আসবো। সঙ্গীতা কি প্ল্যান? छोड़ छाड़ के सलाम कली अनाकली डिस्को चली। উনি ডিস্কো যাবেন, চলো স্টার্ট। চাকরি কি? চাকরি চাকরি সারাশি। চাকরি বুঝতে পারছি। চাকরি চাকরি। হইচই হইচই হইচই। ওলি গলি। হইচই
হই চই। ডিস্কো চেলি। যা যা ডিস্কো যা। চুড়মুড়। চুড়মুড়। টমেটো। 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোয়া। মোয়া। ওয়া। মোয়া। মোয়া মোয়া। চাকরি। চাকরি। চালতা। আরেকবার আরেকবার। চাকরি। চাটনি। চাটনি। হ্যাঁ খাও, চাটনিটা খাও। আজকের বাড়ির মেনু চাটনি। 3টে পেরেছো 6 পয়েন্টস। বাকি দুটো শুনে নাও কি কি ছিল। চাকরি আর হইচই। 2019-এ কি হয়েছে? मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए। চলো স্টার্ট। ছাত্রী। ছাত্রী। ফুচকা। 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 পেন্সিল। পেন্সিল। মুড়কি। মুড়কি। मुन्नी। ঝিঙে। 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 বুঝতে পারছি না। পেন্সিল। পেন্সিল। মেহেন্দি। পেন্সিল। 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 ঝিঙে। দুটো পেরেছো 4 পয়েন্টস। শুনে নাও, বলে দাও একটু। পেন্সিল। মুড়কি। মুড়কি। আর ঝিঙে। একটা জোরে হাততালি নুসরাত এবং রাজনন্দিনীর জন্য। অনেক অনেক শুভেচ্ছা অসুরের জন্য। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ, খুব ভালো থেকো। 2020 দারুণ কাটুক দুজনেরই। তোমারও দিদি আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ। আমাদের ফার্স্ট পজিশনে আছে দুজন, বিপাশা এবং সংহিতা। দুজনেই 8 পয়েন্ট, দুজনেই এসো। কে কোনটা নেবে? 4টে জিনিস আছে। কম্বল। বিপাশার পছন্দ কম্বলের সেট। সংগীতার পছন্দ নন স্টিক কুকওয়্যারের সেট। সেকেন্ড পজিশনে সংগীতা 6 পয়েন্ট। সংগীতা এসো। সংগীতার পছন্দ ক্যাসেরোলের সেট। থার্ড পজিশনে আছে দেবজ্যোতি 4 পয়েন্টস। এসো। তোমার জন্য রয়েছে রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার রুটি মেকার। ফিরে এলাম ব্রেকের পর। শুরু করছে আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রী জুয়েলারি, স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্টিম কুকার। মেলা, হেমন্ত, কাসুন্দি, একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো। দেবজ্যোতি। মেহেন্দি। মেলার মেয়ে, হেমন্তর হে, কাসুন্দির নয়দার রসই। 20 পয়েন্টস। সঙ্গে স্টিম কুকার। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সিটি গার্লের তরফ থেকে আকর্ষণীয় গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। তোমার খুড়তুতো বোন, তার একমাত্র জেঠিমা, তার একমাত্র জামাই তোমার কে? এবার বলো। দেবজ্যোতি। আমার হাজবেন্ড, আমার বর। বোঝাও। আমার খুড়তুতো বোন, তার জেঠিমা মানে আমার মা, আমার মায়ের জামাই আমার হাজবেন্ড। 20 পয়েন্টস। সঙ্গে সিটি গার্লের তরফ থেকে আকর্ষণীয় গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। মনের আমরা কার কতটা চিনতে ঠিক পারি, ছোটবেলায় ঝগড়া শেষ ফিরিয়ে নিলাম আড়ি, কি বিষয় দাদা? এবার বলো। সঙ্গীতা। ভাব। বোঝাও।
মনের ভাব কতটা ঠিক চিনতে পারি। আর ছোটবেলায় আমরা আরিভাব খেলতাম। 20 পয়েন্টস সঙ্গে জি বাংলার প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং 4.1 অডিও স্পিকার। পাশাপাশি ক্লু মনে মনে নিয়েছি তাই পালন করে যেতে চাই। ওপর নিচে ক্লু আত্মীয় স্বজন প্রিয়জনে সুখের হয় দিদির গুণে। এবার বলো দীপাশা। পাশাপাশি পরিকল্প ওপর নিচ পরিবার। সরি বিপাশা -10। শেষ প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে 24 ইঞ্চেস এলইডি টিভি। এই মুহূর্তে সঙ্গীতা স্কোর 41, দেবজ্যোতি 69। দুজনের সামনে সুযোগ আছে আজকে দিদি নাম্বার 1 হবার, সবাই খেলতে পারবে। এই প্রশ্নের পরেই পেয়ে যাব আমাদের এই বছরের শেষ দিদি নাম্বার 1 কে। ছবিটা ক্লু শূন্যস্থান পূরণ করো। এবার বলো দেবজ্যোতি। হ্যাপি নিউ ইয়ার। দেবজ্যোতি বলছে হ্যাপি নিউ ইয়ার। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখে নিই। সঙ্গে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 দেবজ্যোতি দে ঘোষ with 99 পয়েন্টস। এটা তোমার পাশা, এটা সংহিতার, এটা তোমার সংগীতা। উইনারের ট্রফি দেবজ্যোতি, দিদি নাম্বার 1 এর ব্যাচ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, দিদি নাম্বার 1 এর স্যার। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি বানিয়ে বাঞ্ছারাম। আর মাত্র কিছু ঘন্টা তারপরেই নতুন বছর। 2019টা আমার দারুণ কেটেছে আপনাদের সকলের সাথে এবং বাংলার সমস্ত দিদিদের সাথে। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা ছাড়া দিদি নাম্বার 1 কিছুই নয়। এইভাবেই আমাদের আগামী বছরেও পাশে থাকবেন, ভালোবাসবেন, সঙ্গে থাকবেন। দেখা হবে আগামী বছর ঠিক বিকেল 5টায়। ভালো থাকবেন সবাই। সবাইকে নমস্কার। উইশ ইউ এভরিবডি আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার।